যুদ্ধবিরতির প্রথম দিনে ৯০ ফিলিস্তিনি মুক্ত। গাজায় প্রবেশ করছে শত শত ত্রাণবাহী ট্রাক। গাজায় দীর্ঘ ১৫ মাসের রক্তক্ষয়ী সংঘাত শেষে যুদ্ধবিরতির প্রথম দিনে শুরু হয়েছে বন্দি বিনিময় এবং ত্রাণ কার্যক্রম। ইসরায়েলের ৯০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে, যার বিপরীতে হামাস ৩ ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের মাধ্যমে মুক্তি দিয়েছে। এর সঙ্গে গাজায় প্রবেশ করেছে জরুরি ত্রাণবাহী শত শত ট্রাক, যা অবরুদ্ধ অঞ্চলে একটুখানি স্বস্তি নিয়ে এসেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মুক্তি পাওয়া ৩ ইসরায়েলি জিম্মি রমি গনেন, ডোরন স্ট্রেইন ব্রেচার এবং এমিলি দামারি উন্নত চিকিৎসার জন্য ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েলি প্রশাসন বন্দির বিনিময়ে শর্ত হিসেবে জানিয়েছে, একজন ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। রয়টার্সের তথ্য অনুসারে ইসরায়েলের মুক্তি দেওয়া ৯০ জন ফিলিস্তিনি বন্দীর সবাই নারী ও শিশু। বেশিরভাগ বন্দী সম্প্রতি আটক হলেও তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি। মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের প্রাথমিক চিকিৎসার জন্য খান ইউনুস হাসপাতালে পাঠানো হয়েছে। যুদ্ধবিরতির অংশ হিসেবে ৬ সপ্তাহের মধ্যে হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির পাশাপাশি ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে। এই বন্দি বিনিময়ের পাশাপাশি চুক্তির দ্বিতীয় ধাপে গাজার থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের সঙ্গে সঙ্গে ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে শুরু করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী রবিবার কারেম সালাম এবং জিকিম সীমান্ত দিয়ে প্রায় ৬৩০টি ট্রাক গাজায় প্রবেশ করেছে। এসব ট্রাকে ছিল জ্বালানি, ময়দা, চিকিৎসা সামগ্রী, শাকসবজি, মাংস এবং অন্যান্য জরুরি পণ্য। ত্রাণের এই বিশাল কার্যক্রমে অংশ নিচ্ছেন ইউনিসেফ এবং মিশর সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ইউনিসেফ জানায়, রাফা সীমান্তে ১৩০০ ট্রাক প্রস্তুত আছে, যা পর্যায়ক্রমে গাজায় প্রবেশ করবে। ইতোমধ্যে ২৫০টি ট্রাক উত্তর গাজায় পাঠানো হয়েছে। মিশর জানিয়েছে, প্রতিদিন গড়ে ৫০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার শুরু করবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরে ফিরে যেতে পারবেন। ত্রাণ কার্যক্রমের পাশাপাশি তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন শুরু হবে, যা দীর্ঘমেয়াদে গাজা পুনরুদ্ধারে বড় পদক্ষেপ হিসেবে কাজ করবে। যদিও যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নের সঙ্গে সঙ্গে বন্দি বিনিময় এবং ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে, গাজার জনগণ এখনও চূড়ান্ত শান্তির প্রত্যাশায় রয়েছে। দীর্ঘ সংঘাতের ক্ষত মুছে ফেলে শান্তি এবং পুনর্গঠন সম্ভব হলে এই চুক্তি হবে ফিলিস্তিনিদের জন্য আশার নতুন আলো। দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক।